তো হাই গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো কোথায় আছি আর কোথায় সারাদিন কী করছি না করছি তোমার সবার সাথে শেয়ার করছি। আজকে আবার ফাইনালি 4 বছর পরে আমার যেটা স্বপ্ন ছিল যে ওই জায়গাতে যাব, তো সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, সেটা আর বলতে হবে না। তার জন্য আজকে খুবই হ্যাপি, ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। এখন যাব না, যেতে যেতে সন্ধ্যার সময় যাব, বাট এখন থেকে প্রিপারেশন চলছে কি নেব না নেব তার জন্য। আর এটা কাকি কী বলছে কাছেরওয়ালাকে তোমরা একটু দেখে নাও, তার জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। আর বোন কি বলবো, আমরা যাওয়ার পর থেকে বোন আগ থেকেই রান্না করে, কিন্তু এতগুলো রান্না করে যে ভিডিওটা দেখবে আমি জানি। তারপর তো আমরা প্রিপারেশন নিচ্ছি, দুনু বোন যাব, শাড়ি নিচ্ছি, ব্লাউজ নিচ্ছি বা অনেক কিছু নিয়েছি, কোনটার সাথে কোনটা ম্যাচ করে পরবো। তো রেডি হয়ে বসতে কি ভালো লাগে। টাইম ছিল 7টা, কিন্তু আস্তে আস্তে 10টায় বেজে গেছে। রাস্তাতে দাঁড়িয়েছিলাম আর খুব মনে খুশি, আমরা যাব, দুজন একসাথে যাব অনেক দিন পর। আরে রুমালে কোনো কিছু হইতো না, যেটা সবই করতো ভিডিও চাওয়ালার নামটা কি? রোহান পাল। ওদিকে দিনে আগে কারণ বাস ঢুকে যাবে। ফাইনালি বাস চলে আসলো, তো সবাই যার যার মতো উপরে সিটে বসে পড়লাম। সিটে বসে তো গেলাম, আর কি হলো সেটা বলবো কি, এমন ঘুম দিলাম যে বলার বাইরে। আর আমি ফার্স্ট টাইম এইভাবে নাইট সুপারে উঠেছি, কেন আমার এত না ভয় লাগছিল, আমি কি বলবো, তুমি আমার ফেস দেখলেই বুঝতে পারবে যখন আমার কীরকম ফেসটা হলো। এখান থেকে স্টার্ট হলো বাসের জার্নি, কিন্তু এতটাই যে কষ্ট। ঠিক আছে, তীর্থ করতে গেলে কষ্ট করতে হবে। একটা কাজ ছিল, একবার গিয়েছিলাম, যেটা ওই তো ও ঘুমিয়ে গেছে, কিন্তু আমার তো আর ঘুম আসছে না, আমার এত শরীর খারাপ লাগছে, এইভাবে নড়াচড়া করা আমার দ্বারা ঘুম আসছে না। তো দেখো, গুড মর্নিং সবাই, গুড মর্নিং। দাঁড়ো ভাবছি টিকিটটা কেন রাখছি জানো, আমাদের 3 ঘন্টা আগে নবদ্বীপে নামার কথা ছিল, বাস আর আমাদেরকে বলেনি। আর আমরা যে শুয়েছিলাম দুনু বোন বলতেই পারি না, আবার ব্যাক করে যেতে হচ্ছে নবদ্বীপ থেকে। এখন নবদ্বীপ না নামিয়ে কলকাতা বারাসাতে নামিয়ে দিল, আবার ওইখান থেকে ব্যাক করে 3 ঘন্টার রাস্তা, আবার ওইখানে গিয়েছি। আর আমাদের ফেস দেখে বুঝতেই পারছো আমরা এত টায়ার্ড ছিলাম যে বলার বাইরে। ওইখানে যে মন্দিরে কিভাবে যাব, খালি ঠাকুরকে বলছি, ঠাকুর একবার খালি তোমার দর্শন করতে দাও, যে কিভাবে ভগবান ছাড়া আর বুঝতে পারবে না ভগবান আছে, তার জন্যই রাস্তাও দেখালো। হুট করে অনেক বছর 3 বছর আগে গিয়েছিলাম, তো সবগুলো ভুলে গেছি, তার জন্য এরকম হয়েছে, রাস্তাঘাট একটু চিনতে অসুবিধা হচ্ছে। কিন্তু আগে যা দেখেছিলাম এখন কিছুই নেই, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ফাইনালি 19-এ যখন আসছিলাম তখন মাকে নিয়ে আসছিলাম, মা বাবাকে দুইজনকে একসাথে নিয়ে আসতে পারিনি, মাকে নিয়ে আসছি, তো বাবা তো দেখেনি, তার জন্য বাবাকে নিয়ে আসলাম। তো ফাইনালি আমার একটা ফার্স্ট ড্রিম পূরণ করতে পারলাম, সেটাই আমার মনে অনেক আনন্দ লাগছে। কিন্তু একটা কথা কি জানো, ভাবি যে আমরা বয়স হলে ঘুরতে যাব, বয়স হলে তীর্থ করতে যাব, এটা হয়েছে আমরা এখনই ঘুরতে পারছি না, এতটুকু ঘুরেই আমাদের শরীর এত খারাপ লাগছে যে বলার বাইরে। আর তারা বয়স হলে কিভাবে ঘুরবে, তো যা করার সময় থাকতেই করো, যে বয়স হবে সব কিছু কাজ সেরে তারপরে যাব তীর্থ, এটা কোনো সময় श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी
नारायण वासुदेव श्रीकृष्ण রেখে লাইনে যাবেন, সুস্থ রাখবেন। কারণ আমরা চিন্ময়, মানে জন্ম মৃত্যু হয় না, মাত্র শরীর জন্ম মৃত্যু। আমরা নেই, আমরা আত্মা, মানে আত্মাই চিন্ময়, জন্ম মৃত্যু হয় না। এই চিন্ময় জ্ঞান, এই কিভাবে শান্তি পাওয়া যায়। তো ঠাকুর দর্শন করার পর এখন আমাদের তো পেট পূজাও করতে হবে, তার জন্য টিকিট কেটে নিলাম। আমরা প্রসাদ খাবো, তার জন্য প্রসাদ খাওয়ার জন্য ভিতরে যাচ্ছি। আর প্রসাদ দেওয়া সিস্টেমটা খুবই ভালো, সেটা আমাদের খুব ভালো লাগছে। আর ওদের প্রসাদ দেওয়ার সিস্টেমটা দেখে না, মানে কি বলবো, ওদের মধ্যে প্রসাদ দেওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স আছে। ওরা যে কিভাবে দেয় সেটা দেখে খুবই ভালো লাগে। ওই বাকিগুলো ক্লিপগুলো নিতে পারিনি। তো প্রসাদগুলো দিয়েছে ঠিক আছে, কিন্তু ওই এতটা মানে বলাটা ঠিক না। আমাকে মানে প্রসাদটা একটু স্বাদ লেগেছে, যেটা টেস্টি লেগেছে ওই খিচুড়িটাই লেগেছে। আর ওইগুলো আর ঠিক কতই বা করবো, মানুষ তো অ্যাভেলেবেল যাচ্ছে। আর আমরা ওই দিন যখন গিয়েছিলাম না, এতটা মানুষ গিয়েছিল যে বলার বাইরে। আর দেখতেই পাচ্ছ আমরা চারোদিক খুঁজছি, আমরা নিয়ে একটা হোটেল পাই, কোথাও হোটেল আর খুঁজে পাচ্ছি না আমরা থাকার জন্য, যে কোথাও একটা মানে শরীর এত টায়ার্ড লাগছে। তো ফাইনালি একটা যাওয়া রুম পেলাম। তো ভাবলাম আমরা বলেছি যে 4 জন একসাথে থাকবো। তো ফাইনালি সবাই একটা রুম পেয়েছে। ও অনেক কষ্টে করে যে রুমটা পেয়েছি, রুমটা বাবা অনেকখানি খুঁজছে। আমি তো হালই ছেড়ে দিচ্ছি, আমি বলছি থাক, হোটেল লাগবে না, আমরা এখানেই থেকে সন্ধ্যার সময় না চলে যাব। আর ওইখান থেকে ডিস্টেন্সটা এতটাই দূর যে আবার যাব, শরীরটাও বলতে কি বলবো এতটাই টায়ার্ড ছিল। আর দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর যেটাতে গিয়েছি। তো সন্ধ্যা হচ্ছে, আরতি দেখতে যাব। তো ওকে বলেছিলাম শাড়ি পরার জন্য, ও বলছে আমার দিভাই আমার শরীরে আর এনার্জি নেই যে আমি শাড়ি পরে যাব। তাই আমি বললাম আমি শাড়িটা পরিনি, তুমি যখন পরবে না, দুজনেই নিয়ে আসছিলাম যে কি কি শাড়ি পরবে, তো ও বলছে পরবে না। তো কীরকম লাগে না মন্দিরের মধ্যে, মানে ড্রেসটা আর কি জানি শাড়িটাই মানায়। তো এইসব ড্রেস পরতে আর ভালো লাগছিল না, যে আমি তুই না শাড়ি পরেই যাই। তো পরে একটা লেহেঙ্গা কিনছিলাম, তো ভাবলাম না এটা আর এখন পরবো না, ভাবছি পরবো, তারপর ওইটা আবার পরবো। আমি কই না থাক আর পরবো না। তো বিকালবেলা খাওয়া দাওয়া সব কিছু সেরে তো একটু ঘুরতে আসলাম, মন্দিরে একটু ঘুরতে আসলাম, দেখতে আসলাম। আর আমাদের হোটেল থেকে মন্দিরটা অনেকটাই দূর, অনেকটাই হাঁটতে আসতে হয়। তো দেখো ভিউটা খুবই সুন্দর, কি বলবো, মানে ওইখান থেকে গেলে না আসারই ইচ্ছা হয় না, যে এতটাই সুন্দর যে বলার বাইরে। তারপর ওইটা এখনও কমপ্লিট হয়নি, ওইটার পুরাণটা এখনও কমপ্লিট হয়নি। যখন হবে পুরাণটাকে এটাকে সাজানো হচ্ছে আর কি। আমরা যখন গিয়েছিলাম তখনও এরকমই ছিল। তো ভাবছিলাম জানি ঠাকুরের দর্শন পাবো, তো ওই ঠাকুরটাই দেখতে পারিনি। ওইটা তো দেখলে আর কি বলবো, ওইটা দেখলে মায়েই লেগে যায়, মায়াপুর যেমন নাম দিয়ে মায়েই লেগে। কোথায় দিয়ে যাচ্ছে ওরা? ভিডিওটা দেখতে থাকি।
কোনটা? ভোগে প্রসাদ খাইতে খাওয়ার টিকিট না না, এটা থাকার। টাকা হ্যাঁ, এনে কত করে ঘর ভাড়া? এই 500 1000 টাকা। তুমি কেমন আইছো? জিগাই তো মনে হয়, জিগাই তো মনে হয়।